নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের জন্য, যেখানে কিন্তু তোমরা একটা বিকেলবেলা টিফিন করতে পারো এই রেসিপিটা দিয়ে। আর তার সঙ্গে কিন্তু একটু মুড়ি আর যদি থাকে একটু লাল চা, দারুণ জমবে আমাদের বিকেলটা এই বর্ষার দিনে। দেখো এটা আমি কিভাবে বানিয়েছি। এটা আমি গরম জলের মধ্যে কিছুটা ভেজানো ছোলা, যেটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু লবণ। তারপরে দেখো এটা খানিকক্ষণ ফোটার পরে আমি একটু নাড়াচাড়া করে দেখলাম যে এটা সেদ্ধ হয়ে এসেছে। সেদ্ধ হয়েছে কি না তা দেখার জন্য আমি এটা নিয়ে কিছুটা ছোলা নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রাখবো। তারপরে দেখো সেই প্লেট থেকে আমি দেখব যে এখানে ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। একটা ছোলা চাপ দিলেই কিন্তু বোঝা যাবে। তারপরে দেখো এই ছোলাটাকে আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। তারপর দেখো শশা নিয়েছি, শশাটাকে আমি এইভাবে ছোলার মতন শেপ করে কাটবো। ঠিক আছে, ছোলাগুলো যেরকম সাইজ ঠিক সেই রকম সাইজেরই শশাগুলোকে কেটে নেব। তারপরে দেখো আমি শশাগুলোকে কাটার পরে একটা বাটির মধ্যে আমি প্রথমে এই ছোলাগুলোকে দিয়ে দেব। দেখো ছোলাগুলোকে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে শশাটা দিয়ে দেবো। শশাটা দেওয়ার পরে দেখো একটু চাট মশলা দিয়ে দেবো এর মধ্যে। চাট মশলাটা দেওয়ার পরে আমি এর মধ্যে এই যে আমার হাতে বানানো সস, যেটা গুড় আর তেঁতুল দিয়ে বানানো, সেই সসটা একটু দিয়ে খুব সুন্দরভাবে, দেখো সসটা কতটা টেস্টি হয়েছে দেখেই মন ভরে যাচ্ছে। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে ভীষণভাবে নাড়াচাড়া করতে হবে ভালো করে, যাতে সবগুলোর মধ্যে মেখে যায়। মেখে যাওয়ার পরে কিন্তু এই টিফিনটা আমার রেডি। আর এই টিফিনটা কিন্তু আমি আমার ছেলের জন্য করেছি, যেটা একদম ভেজ থাকবে, কোনো রকম পেঁয়াজ ইউজ করা যাবে না। তারপরে দেখো এই টিফিনটা আমি বক্সে ঢেলে দিয়ে এটার সঙ্গে আমি একটা চামচ তো ওকে অবশ্যই দেব, আর চামচের সাথে ওকে একটা টুথপিক দিয়ে দেবো। ঠিক আছে, টুথপিক দিয়ে ও ছোলাগুলোকে এইভাবে শশা আর ছোলাগুলোকে তুলে খেতে পারবে, তাতে ওর কাছে একটু ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। তারপরে আমি চামচ আর টুথপিকটা দিয়ে ও টিফিনটা প্যাক করে দেব। দেওয়ার পরে দেখো আমি বাকিটা কি করছি, আরও কিছুটা শশা, তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, তার সঙ্গে নিয়ে নেব পেঁয়াজ। এই রকম একই রকম সাইজ করে সব কিছুই কিন্তু আমি কাটবো। কাটার পরে দেখো এগুলো আমি সম্পূর্ণ পেঁয়াজ, শশা আর কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়ে আবার কিছুটা আলাদা ছোলা ছিল সেটার মধ্যে আমি এই শশা, কাঁচা লঙ্কার পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে এটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু আমি এটার মধ্যে একটু চাট মশলা দিয়ে দেবো। চাট মশলাটা দেওয়াতেই কিন্তু টেস্টটা একদম বদলে যাবে। তারপরে দেখো চাট মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে সেই সসটা আমি দিয়ে দেবো, তেঁতুল আর গুড়ের সসটা, সেটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বিট নুন। বিট নুনটা দিলে তো অবশ্যই টেস্ট হবে। তো বিট নুনটা দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব, যাতে প্রত্যেকটার মধ্যে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায়। তারপরে দেখো সেদ্ধ করা আলু রেখেছিলাম, সেই আলুটাকে আমি টুকরো টুকরো করে কেটে, সেই ছোলার মতন সাইজই থাকবে, কেটে নিয়ে সেই আলুটাকেও কিন্তু আমি এই মশলা মাখাটার মধ্যে দিয়ে দেব। আলুটাকে এইভাবে দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই রকম চাট মশলা বা ছোলা মাখা, যা তোমরা বলতে পারো এটাকে। তারপরে কিন্তু আমি বক্সে দিয়ে দেবো। এটা কিন্তু যেসব স্কুলে ননভেজ চলে সেই সব স্কুলে কিন্তু এই টিফিনটা তোমরা দিতেই পারো। আর বিকেলবেলার আড্ডায় তো আমাদের অবশ্যই এটা থাকছে মুড়ি আর লাল চায়ের সঙ্গে। তো এইভাবে আমি টিফিনটাকে প্যাক করে দিচ্ছি। তারপরে দেখো একটা চামচ দিয়ে দেবো, যাতে এটা হাত দিয়ে খেতে না হয়, কারণ এটার মধ্যে একটু তেল মশলা থাকবে, তো এটা হাতে লেগে যাবে। তো একদম রেডি আমাদের চটপটি ছোলা মশলা। দেখো দেখেই কতটা লোভ হচ্ছে। আর যদি তোমরা ঝাল বেশি খাও, ঝাল খেতে ভালোবাসো, তাহলে কাঁচা লঙ্কা বেশি করে অবশ্যই দিও। আর এই রকম মশলা মাখা কিন্তু বৃষ্টির দিনে বিকেলবেলা বাড়ির প্রত্যেকে মিলে একসঙ্গে বসে খেতে, তার কিন্তু মজাটা একদমই অন্যরকম।